শুভ সকাল, কেমন আছো সবাই? মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে মেন দরজায় জল দিয়ে, প্লাস হচ্ছে ওই যে নতুন ঘরটাতে নিচটাতে পুরো জল ঢাললাম পুরোটাই। তারপর চা খাওয়া হয়ে গেছে, আমি মেয়ে দুজনে চা খেয়ে নিচ্ছি। আর এই তো বরকেও চা দিয়ে দিয়েছি। আবার বরের রয়েছে আজকে জেনারেল শিফট ডিউটি, তো ও হচ্ছে ডিউটি বেরোবে, তাই রেডি হচ্ছে। আর এদিকে আমি মেয়েকে এই যে রেডি করিয়ে দিচ্ছি। শুভ এখনও ওঠেনি, ওকে উঠাবো, ও যাবে পৌঁছাতে, কারণ ওর বাবা আজকে এখনই ডিউটি যাবে। তো বর তো নিজের কাজে হচ্ছে বেরিয়ে গেল, এদিকে মেয়েকেও হচ্ছে স্কুল পাঠিয়ে দিলাম। আর তারপর এই যে শুভ আবার স্কুলে পৌঁছে দিয়ে এসে হচ্ছে আবার কিছুক্ষণ শুয়েছিল। আর হ্যাঁ, সকাল থেকে জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠলাম, জল টলগুলো ভরলাম ঠিকই, তারপর না কারেন্ট চলে গেছিলো, দিয়ে পাম্পে জল ওঠানো হয়নি। তারপর অনেকটা সময় পরে আর কি আসলো কারেন্টটা, দিয়ে কলের জল ততক্ষণে বন্ধ। কলের জলটা আর উঠানো হলো না, কুয়োর জলটা উঠালাম। আর এখন এই যে বিছানাটাকে বললাম টান টান করে একটু গুছিয়ে নিই, চাদরটাকে ঝেড়ে পড়ে। আর তারপর এই দিকটাতে দেখলাম একটু ধুলো ধুলো হয়ে গেছে শোকেসটা, তো শোকেসটায় ভাবলাম একটু কাপড় দিয়ে আর কি মুছে নিই। আর তার সাথে হচ্ছে এই যে আয়নাটাকে একটু মুছে নেব। আর এদিকে ছেলেকে সাথে গল্প করছিলাম আর কি, এই কাজের নিয়ে কথা বলছিলাম আর কি, মিস্ত্রিদের কাজের নিয়ে আর নিয়ে সব নিয়ে কথা বলছিলাম। আমার ছেলের শরীরটা আজকে আবার ভালো নেই, সকাল থেকে এবার চাটাও খেলো না, বললো রেখে দিতে পরে খাবো। তো ঘরে আছে তাও চাটা খেলো না, জানো তো, মানে শরীরটা বলছে ভালো লাগছে না, কেন জানি না কি হয়েছে, মাথা ধরা ধরা লাগছে বলছে। তো যাই হোক, ও শুয়ে রয়েছে, বিছানাটা ঝাড়ার পর আবার শুয়ে পড়েছে। তো এদিকে মোছামুছি কাজ চলো করতে থাকি। তারপর হচ্ছে ঘর ঝাঁটপাট দিয়ে বাকি সমস্ত কাজ বাজ করে নিয়ে আর সকাল সকাল হচ্ছে স্নানটাও করে নিয়েছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আর এই যে এখন স্নান করে, বেশি কাঁচা ধোয়া আজকে ছিল না, কয়েকটাই ছিল। আর আজকের দিনটাতে বেশ ভালো মতো রোদ দিয়েছে, তো বেশ রোদ দিয়েছে, কাপড়গুলো বললাম মিলে নিই। তো সিঁদুর ঠেকিয়ে এসেছি, এখন কাপড়গুলো এই যে মিলে নিয়ে তারপর হচ্ছে ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে যেয়ে নিয়ে হচ্ছে ঘরটাকে ভালো করে মুছে নিয়ে পুজো শুরু করবো আর কি। আর জানো তো বন্ধুরা, কালকে আমার বর বলছিল যে বিহারীনাথ যাবে কালকে, তা আমি বললাম হ্যাঁ যাব। তো জানো তো, তখন কিন্তু জানতো না যে আজকে ওর শিফটিংটা এরকমটা হয়ে যাবে, ভেবেছিল যে নাইট শিফট হবে। তো বললাম ঠিক আছে। তো যাই হোক, ওর আবার জেনারেল শিফট হয়ে গেল। জেনারেল শিফটটা অনেক দিন পর হলো, অনেক দিন পর না, অনেক মাস পর হয়েছে আর কি। যখনই হচ্ছে প্ল্যান্টে কোনো রকম বন্ধ থাকে, কোনো রকম কাজ চলে, তখন হচ্ছে এই শিফটিংটা হয়। তো যাই হোক, যাওয়া হলো না, তো ঘরেই হচ্ছে পুজো দিয়ে নিচ্ছি। আর এইখানে মন্দিরে তো গতবারে গেছিলাম, তো ভাবলাম আজকে ঘরেই করে নিই পুজোটা। যাই হোক, ঘরে পুজো করে কিন্তু মনটাতে ভীষণ শান্তি পায়, তাই আর কি। তো দেখো, ফুল আজকে বেশি তেমন কিছু পাইনি, কারণ কালকে তো অপরাজিতা গাছটা তুলে দিয়েছি, সেই জন্য হচ্ছে তো আবার নতুন করে পাতা বেরোবে তারপর। তো সাদা ফুল আর এই যে নয়নতারাগুলো যেটুকু ছিল তুলে নিয়ে এসে পুজোটা দিয়ে নিয়েছি। তারপর এই যে নিচেতে এসে ভাতের জলটা এদিকে বসিয়ে দিলাম। আর এদিকে বাসনগুলো সকালে ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন গুছিয়ে নেব, ভালো করে সাজিয়ে নেবো স্ট্যান্ডটাতে। আর আজকে রান্নাবান্না সেভাবে বলতে গেলে কিছুই করব না, কারণ হচ্ছে যে বরের তো জেনারেল শিফট ডিউটি, ও তো হচ্ছে এই যে সকালবেলা গেল, আসবে সেই হচ্ছে মোটামুটি ওই সন্ধে হয়ে যাবে, সন্ধে পেরিয়ে যাবে, 7টার ওইদিকে হয়ে যাবে। তো দুপুরের খাওয়া দাওয়া তো ওর বাড়িতে করবে না, ওখানেই হচ্ছে করে নেবে। আর ছেলেরও শরীরটা ভালো নেই জানো তো, চাটা খেলো না। দিয়ে আমি আবার স্নানের পর এই যে এখন আমারও দুবার চা খেতে ভালো লাগে না, সকালে একবারই ভালো লাগে। তো কি আর করব, দুধের চা ছিল যেহেতু, তো খেয়ে নিলাম চাটা আমি। তো একদিকে ভাত আর ডালটা বসিয়ে দিলাম, আর ডালের সাথে আলু দিয়েছিলাম। তো মুড়ি খাওয়া দাওয়া করে নিয়ে এখন বসলাম হচ্ছে এই যে সবজি নিয়ে। তো সবজি বলতে তরকারি আজকে কিছুই রান্না করব না, ডালের সাথে বেশ কয়েকটা আলু দিয়ে দিয়েছি। তো ডালের সাথে আলুগুলো যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে মাখা করব, আলু মাখা। আর ওদিকে হচ্ছে আহিরের ডাল। আর এদিকে পটলগুলো রয়েছে, এই যে পটলগুলোই বানিয়ে নিচ্ছি। তো পটলগুলো কুচি কুচি করে বানাবো, আলু দিয়ে ভাজবো। তো এটাই রান্নাবান্না করবো আজকে, কারণ তরকারিপাতি করবো না, ছেলের তো শরীরটা ভালো নেই বললাম, আর ওর বাবাও তো বাড়িতে খাবে না। তো আমি আর তিথি বলতে গেলে, ছেলে এবারে যদি ভালো লাগে ও তাহলে অল্প একটু খাবে, আর ও তো আবার পটল ভাজা এইসব খায় না। তো তাই কুচি কুচি করে এই যে পটলটা ভাজতে বসিয়েছি। আর এদিকে ডাল ভাত, এদিকে আলু মাখাটাও রেডি করে নিয়েছি, শুধু হচ্ছে লঙ্কাটা দিয়েছি, মানে তেলের মধ্যে দিয়ে রেখেছি, এখনও মাখিনি ওটাকে। আর এইভাবে করে পটলটা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো, একটু টাইম লাগে ভাজতে, তবে খেতে কিন্তু দারুণ লাগে, রুটির সাথে বলো ভাতের সাথে বলো, দুটোতেই খুব ভালো লাগে। পেঁয়াজ দিলে তো আরও ভালো লাগে, আমার বর তো বলে সেই ছাতু ভাজার মতো লাগে খেতে।
ছাতু বলতে অনেকে ওই মাশরুম বলে যেগুলোকে, তো সেগুলো আমরা তো ওগুলোকে ছাতু বলি, মানে যেগুলো ফোটে মাটিতে যেগুলো হয় সেগুলোকে বলা হয়। আর যেগুলো প্যাকেটের পাওয়া যায় যে অনেক রকম, মানে একটা কালো কালো টাইপের কালারের, তো ওগুলোকে মাশরুম বলি, তবে ওগুলোকে আমরা ছাতুই বলে থাকি। অনেকে আবার ওগুলোকেও মাশরুম বলে। যাই হোক, তো ওইরকম আমার বর বলবে পেঁয়াজ দিয়ে ভাজা করলে ওইরকম আর কি খেতে লাগে। তো একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, আর তেলটা একটু বেশি লাগে ভাজাটাতে, তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর যতটা ছিল পটল সবটাই বানিয়ে দিলাম, কারণ হচ্ছে রাত্রেবেলা যদি থেকে যায় তো রুটির সাথেও খাওয়া হয়ে যাবে। যাই হোক, ওইদিকে ভাজাটা হতে তো অনেকটা সময় লাগবে, তাই ওইদিকে ভাজাটা বললাম হতে থাক, ততক্ষণে ওই যে আলু মাখাটা করে নিলাম, তারপর রেখে দিলাম। আর ডালটাও ছনকানো হয়ে গেছে, তো তার সাথে ভাবলাম এই দিকটা গুছিয়ে নিয়ে, এই যে মশলাপাতির কৌটোগুলো আরগুলো একটু নেওয়ার সময় আর কি এদিক ওদিক নামিয়ে রাখি, তো তার জন্য একেবারে হচ্ছে সুন্দরভাবে আবার গুছিয়ে দিলাম। জায়গার জিনিস এটা জায়গাতে রাখতে আমি বেশি পছন্দ করি, তাই আর কি ঠিক মতো আবার সাজিয়ে নিলাম। তার সাথে একটুখানি মুছেও দিলাম, একটু কোনাগুলো ঝুল হয়ে যায়, সাথে তো মাকড়সা রয়েছে ছোট ছোট, তো তার জন্য ভালো করে ঝেড়ে নিলাম, একটু মুছে দিলাম পরিষ্কার করে, আর কাপড়টা রেখে দিলাম। আর কালকে আবার হচ্ছে ভালো করে ওকে কাচবো। তো দেখো ওটা করতে করতে বেশ কিছুক্ষণ ধরে আর কি একবার করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এদিকে দেখো ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে, একেবারে লাল লাল মতো করে ভেজে নিয়েছি। আর এই যে তারপর তুলে রেখে দিচ্ছি। রান্না বান্না কমপ্লিট করে এদিকে গ্যাস ট্যাস মোছা সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বৃষ্টি নেমে গেছে, তো বৃষ্টি যেহেতু এদিকে নেমে গেছে, তো গেছিলাম হচ্ছে ছাদে দৌড়ে কাপড় চোপড় সবটাই আনতে। তো বন্ধুরা এখন হচ্ছে রান্না বান্না করে সমস্তটা ক্লিন করলাম, গ্যাস ট্যাস বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। তারপর বৃষ্টি শুরু হয়ে গেল, দিয়ে কাপড়গুলো নিয়ে আসলাম তড়িঘড়ি করে দৌড়ে গিয়ে। আর এই তো মেয়েকে খেতে দেওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে। আর ছেলেটা তো হচ্ছে ঘুমিয়ে গেছে, তো দেখা যাক ও খাবে কিনা। গেছিলো তিথিকে স্কুল আনতে, মানে যখন তিথিকে স্কুল থেকে আনার সময় ছিল তখন গেছিলো, যে মানে যাওয়ার ইচ্ছা ছিল না, তাও বললাম যে আমি আবার যাবো, ড্রেস আমাকে আবার চেঞ্জ করতে হবে, নাইটি পরে তো আর যাবো না। তো তাই আর কি বললাম নিয়ে আসতে, তো কোনো রকমে নিয়ে এসে, তবে কি জানো তো ওষুধ আনতে কিছুতেই চাইবে না। বললাম যে ওষুধ দোকানটার সামনেই, মেয়েকে স্কুল থেকে আনবে ওখানে ওষুধ দোকানটার সামনে, তো বললাম ওষুধও নিয়ে নিবি দুটো, তো বললো না আমি ওষুধ আনতে পারবো না। তো যাই হোক, এখন ওকে উঠালাম, তো ওকে একটু ডাল ভাত মানে আলু মাখাটাই দিলাম, ও তো এই ভাজাটা খাবে না। তো যাই হোক, আমিও এখানে নিয়ে নিয়েছি, আমি তো ডাল আহের ডাল ভালো লাগে না বলে নিয়ে নিই। তো এই যে খাওয়া দাওয়া সেরে তারপর একটুখানি হচ্ছে রেস্ট করছিলাম। তারপর এখন যাচ্ছি এই যে মেয়েকে নিয়ে টিউশন পৌঁছাতে। মেয়ের টিউশন টাইম হয়ে গেছে, শুভর যেহেতু শরীরটা ভালো নেই আর শুয়ে রয়েছে, তো তাই আর কি বলছে মাথাটা ব্যথা ব্যথা করছে। তো আমি চলে আসলাম, ওর বাবা তো বাড়িতে নেই, বেশ অনেকটাই হাঁটতে হয় টিউশনটা যেতে। তো আমার মেয়ে ওই যে অভ্যাস হয়ে গেছে সাইকেলে আসা, তো সেই জন্য আর কি খুব একটা হাঁটতে চায় না, তো কোনো সময় আমার সাথে আসলে আর কি ওকে একটু হাঁটতে হয়। যাই হোক চলো মেয়েকে টিউশন ছেড়ে আসি, আবারও হচ্ছে আমাকে নিতেও যেতে হবে, তো আনতেও ওকে গেছিলাম, মানে যখন পৌঁছে দিয়ে আসলাম, এসে নিয়ে আবার একটুখানি ভিডিওটা এডিট করলাম। তারপর কিছুক্ষণ পর আর কি বিকাল ঘর ঝাড় দেওয়া বাসন গোছানো এগুলো করে নিয়ে আবারও তিথিকে আনতে গেছিলাম। তিথিকে আনতে গেলাম, তখন আবার শুভ বললো যে ওর জন্য দুটো ওষুধ আনতে, তো আবার গেছিলাম ওষুধ দোকানে, ওষুধ নিলাম ওর জন্য। তার সাথে মুদিখানা দোকানেরও 2-3টে জিনিস নেওয়ার ছিল, তো সেগুলোই নিলাম। নেওয়ার পর বাড়িতে এসে হচ্ছে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে নিই এই যে অল্প একটু আটা মেখে এখন রুটিটাই করে নিচ্ছি। আর আজকে জানো তো বেশ গরম লাগছে, রুটি করতে করতে মানে এত গরম লাগছিল না। আর তার সাথে আবার ছেলের জন্য না অল্প একটু আলু ভাজা করতে হবে, তো রুটিটা করার পর আলুটা বানিয়ে এই যে এখন ভাজতে বসিয়েছি। আর এদিকে বড় চলে এসেছে ডিউটি থেকে, তো দেখি ও যদি কিছু খায় তো রুটি আলু ভাজা বা কিছু খায়, তো দেখি। তো আলুটা এদিকে ভাজতে বসিয়ে তারপর ভাজা হয়ে যাওয়ার পর আর কি রেডি হয়ে চলে এসেছি হচ্ছে মন্দিরে। আজকে তো শ্রাবণ মাসের মানে লাস্ট সোমবার এবছরের মতো, এবার হচ্ছে আসছে বছর আবার দেখা যাবে। তবে মন্দিরে এসে দেখছি কি দারুণ সাজিয়েছে আজকে, দেখো তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো কি অপূর্ব সুন্দর সাজিয়েছে আজকে, খুব সুন্দর। মানে এর আগের বার 3টে মানে সোমবারে তোমাদের সাথে শেয়ার করেছি, আর এটা হচ্ছে এবছর মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো এটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো খুব সুন্দর সাজিয়েছে লাস্ট সোমবারটাতে। তো চলো, এখন আরতি হয়নি, সবাই দাঁড়িয়ে রয়েছে, পুরোহিত আসতে আজকে অনেকটাই লেট করেছে, মানে অন্যদিন যে সময় হয়েছিল তার থেকে আজকে অনেকটাই লেট হয়েছে। যাই হোক, পুরোহিত আসলে আর কি আরতি শুরু হবে, এখনও হয়নি, সবাই মিলে এখানে রয়েছি, গল্প সল্প সব চলছে আর কি। তারপর হচ্ছে পুরোহিত আসলে তারপর হচ্ছে আরতি হবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তো আরতি কমপ্লিট হওয়ার পর এই যে এখানে প্রসাদ দেওয়া চলছে, আর এদিকে রয়েছে খিচুড়ি প্রসাদ, তার সাথে রয়েছে বোঁদে আর পায়েস। তো চলো প্রসাদ নিয়ে এখন হচ্ছে বাড়ি যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।